হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে একটি টমেটোর রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি টমেটোর আচার। এটা ডাল ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এটা আপনারা অনেক দিন পর্যন্ত কোনো কাঁচের শিশিতে স্টোর করে রেখেও খেতে পারবেন। তাহলে চলুন আমরা বানিয়ে ফেলি টমেটোর আচার। টমেটোর আচার বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 1 কিলো টমেটো নিয়েছি, পাকা টমেটো নিয়েছি। টমেটোটা ভালো করে ধুয়ে নিয়ে একটু বড় করে আমি কেটে নিয়েছি। তার সাথে এখানে 50 গ্রাম পাকা তেঁতুল নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কারি পাতা, 1 টেবিলস্পুন পাঁচ ফোড়ন, 1 টেবিলস্পুন মৌরি, এখানে নিয়েছি 1 টেবিলস্পুন কালো সর্ষে, 1 টেবিলস্পুন নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 5টা থেকে 6টা এখানে শুকনো লঙ্কা লাগবে, আর লাগবে হাফ কাপের থেকে একটু সামান্য পরিমাণ বেশি সর্ষের তেল, আর এর সাথে লাগছে স্বাদ মতো লবণ ও মিষ্টি। প্রথমে একটা শুকনো কড়াইতে আমি কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন, কালো সর্ষে আর মৌরিটা ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই করে নিয়ে আমি ডাস্ট করে নেব। এটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ডাস্ট করে নেব। এখন কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, অল্প একটু পাঁচ ফোড়ন, হাফ টিস্পুন মতো, আর 1 টিস্পুন মতো আমি সর্ষে দিলাম, আর দিচ্ছি কারি পাতা। একটু ফ্রাই করে নেব মশলাটা। এখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা মজতে একটু সময় লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 2 টিস্পুন মতো আমি এর মধ্যে লবণ দিলাম। এখন আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রায় 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এটার টমেটোর রসটা যেটা বেরিয়েছে সেটা কিন্তু এখনো শুকায়নি। এই রসটা শুকাতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। এখন আমি এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিচ্ছি এর মধ্যে তেঁতুলটা। এখানে আমি 50 গ্রাম মতো পাকা তেঁতুল দিলাম। এর মধ্যে এবার 2 টিস্পুন চিনি দেব।
এটাকে একটু নেড়ে দিয়ে আমি আবার এটাকে আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আরও কিছুক্ষণ ঢেকে দেব। আর এই টমেটোর রসটা না শুকানো পর্যন্ত কিন্তু আচারটা তৈরি হবে না ভালো, আর তার জন্য আমরা ওয়েট করব। আচারটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি নুনটা আর মিষ্টিটা একটু চেক করে নেব। আমার এটাতে আর একটু পরিমাণ লবণ আর মিষ্টি লাগবে। এর মধ্যে আমি আরও 1 টিস্পুন চিনি দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা একটু টক মিষ্টি টেস্ট হবে, আর আচারে মিষ্টি আর নুনের ব্যালেন্সটা ঠিক না হলে কিন্তু আচারটা টেস্টি হয় না। এখন আমি এটাকে আরও 5 মিনিট কন্টিনিউ একটু নাড়তে থাকবো। এটা অনেকটাই হয়ে এসেছে। আমি 1 কিলো টমেটো নিয়েছিলাম, সেটা কিন্তু মজে গিয়ে অনেকটা কমে গেছে। এটা প্রায় হয়ে গেছে একদম। এটা কিন্তু ড্রাই করতে হবে, যেন এর মধ্যে কোনো রকম একটু আর রসালো ভাব না থাকে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আচারটা কড়াই থেকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 5 ফোড়ন, মৌরি আর সর্ষে তিনটে মিলিয়ে আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। এটা ছড়িয়ে দিলাম, মশলাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু আমি গরম করে নিয়েছি। হাফ কাপ সর্ষের তেল থেকে কিছুটা পরিমাণ আমি ফোড়নে দিয়েছিলাম, আর বাদবাকিটা আমি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা যেন আচারটার সাথে একটু মাখা মাখা থাকে। আমার টমেটোর আচার রেডি হয়ে গেছে। এটা আপনারা কিন্তু একদিন দুদিন একটু রোদে দিয়ে অনেক দিন পর্যন্ত কোনো কাঁচের শিশিতে ভরে রেখে দিতে পারবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।